আমাদের যেটা করতে হবে, আমাদেরকে শুধু ইচ্ছা জ্ঞাপন করতে হবে, চেষ্টা করে যেতে হবে, বাট আলটিমেট প্ল্যানার হচ্ছে অলমাইটি আল্লাহ। গতকালকে সন্ধ্যায় হঠাৎ করে দেখলাম যে একটু ভালোই বৃষ্টি নামছে। তো শীতকালে আসলে বৃষ্টি হয় এই ব্যাপারটা এর আগে কখনো আমি দেখছি কিনা আমার ঠিক মনে নাই। তো আমি ভাবছিলাম যে আজকে বোধহয় তাহলে মারাত্মক ঠান্ডা পড়বে, বাট আলহামদুলিল্লাহ ওই পরিমাণে ঠান্ডা পড়ে নাই। রুকো যারা, সবার করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, আজকে ঘটনা হচ্ছে আজকে ফেব্রুয়ারির 4 তারিখ শুক্রবার। আজকে কোনো স্পেসিফিক টপিকে কথা বলবো না, আজকে মূলত এটা একটা ডেইলি ব্লগ। সুন্দর সুন্দর, নাইস, পারফেক্ট। সকালে ভাবছিলাম ঠান্ডা পড়বে, ঠান্ডা পড়ে নাই ওই পরিমাণে। ঠান্ডা আছে মানে ওই পরিমাণে পড়ে নাই। তো ওইটা সকালবেলা গেলাম একটু প্রকৃতির সাথে কথা বলতে, বাট আজকে শুক্রবার ছুটির দিনে মশাগুলো দেখলাম যে ওভারটাইম করতেছে। ঠিকভাবে তারা প্রকৃতির সাথে একটু আলাপ আলোচনা করতে দিল না, হিসাবগুলো মিলাইতে দিল না, তাদের হিসাবগুলো তারা সুন্দর মিলাই নিল। कौन है ये लोग? তো এরপরে যখন ফ্রেশ হইতে গেলাম, গিয়ে দেখি হ্যাঁ পানির কে যেন ভিজায় রাখছে। পানি এত ভিজা কেন? Wait a minute. Who are you? এখন যাচ্ছি সদরঘাটের দিকে, কারণ আমার ছোট ভাই আজকে একটু বাড়িতে যাইতেছে, ওরে একটু আগায় দিয়ে আসতে যাচ্ছি, ওরে নিয়ে আর কি সদরঘাটে যাচ্ছি, গ্রিন লাইনে উঠে দিয়ে আসতে। হ্যাঁ, অনেকেই চিন্তা করতেছেন সদরঘাটে সকালবেলা কি করে। ভাই আমাদের মানে বরিশালের লোকজন আসলে অনেক ভিআইপি, আমরা মানে নানানভাবেই যাইতে পারি, আমাদের যাওয়ার সকল অপশন আছে এবং ভেরি সুন হয়তো বা আপনাদের ট্রেনটাও হয়ে যাবে। ট্রেনটা হয়ে গেলে তো ভাই আপনি ইউ জাস্ট নেম ইট, উই হ্যাভ অল দ্য অপশনস। অলরাইট, সো পৌঁছে গেছি। এখন হচ্ছে ছোট ভাইরে টিকিট কাটা দেই, টিকিট কেটে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি, কারণ সময় স্বল্পতা, আগে টিকিটটা কেটে নেই। ঘটনা হচ্ছে গ্রিন লাইন নাকি আজকে সার্ভিস জনিত কারণে বন্ধ, তার মানে তো এখন সকালবেলা আর যাওয়ার অপশন নাই। যাওয়ার অপশন হচ্ছে বাই রোডে। বাই রোডে যেহেতু যাবে না, তো ওরে সন্ধ্যাবেলা আবার আইসা হচ্ছে রাতের লঞ্চে উঠা দিব। তো এখন আবার ব্যাক করতেছি। বাইকে আপনারা দেখতেছেন তেল নাই, যাবো একটু তেল নিতে। তেল নিয়ে তারপরে হচ্ছে বাসায় যাবো, ওরে ড্রপ করে হয়তো বা বাইকটা ওয়াশ করাইতে যাব। যাই করবো আপনারা তো দেখবেন ইনশাল্লাহ। ফুয়েল স্টেশনে একটা ছোট্ট টিপস হচ্ছে, আপনারা যখনই আসবেন সব কিছু একটু রেডি রাখবেন, কজ মানে টাকাটা তারপরে এই জিনিসগুলো একটু রেডি রাখবেন। এতে যেটা হয়, আপনার পেছনে যে থাকবে সে অ্যাটলিস্ট আপনার পরে আর বিরক্ত হবে না। আপনি যে মনে করেন যে সব কিছু নেয়ার পরে গিয়ে সব রেডি করেন, ওই সময়টা আপনার পেছনে যে থাকে, হ্যাঁ আমি জানি যে এটা খুবই সীমিত একটা টাইম, বাট দেখা যায় যে ওইটা সবার কাছে ভালো লাগে না, বা অনেকে অনেক রাশে থাকে, কারণ অনেকে আসলেই সামনে এসে অনেক সময় নিয়ে নেয়। ঠিক আছে, এই জন্য আসলে সব রেডি রাখছে। টিপস বেশ কিছু সাইক্লিস্ট সাইক্লিং করতেছে। দিস ইজ রিয়েলি নাইস ম্যান। কিছুদিন আগে আমাদের এক পরিচিত এক বড় ভাই ইমদাদুল হক, উনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উনি মানে কি বলো ওনার নামটা আসছে, নন স্টপ মোস্ট প্রবলি 1600 কিলোমিটার এভাবে সাইক্লিং করে রেকর্ডটা করে। ওয়াও, দে লুক রিয়েলি গুড ম্যান। অ্যাপ্রিশিয়েট আসলে এটা অ্যাপ্রিসিয়েবল ভাই। সাইক্লিং করে মানে বাইক নিয়ে এভাবে বসে বসে আমরা দেখা যায় গিয়েই 50-60 কিলো পরে দেখা যায় যে পশ্চাৎ দেশ কথা বলা শুরু করে। সেইখানে সাইক্লিংয়ে ভাই পুরোটাই আপনার বডির কি বলে ক্যালোরি অ্যান্ড এভরিথিং আপনার স্ট্যামিনার উপরেই ডিপেন্ড করে। সো সেই জায়গাটা থেকে দে আর ডুইং অ্যামেজিং ম্যান। ওয়েট, একটু আগে না আমরা বাসায় যাইতেছিলাম, এখন তাহলে মাওয়ার রোডে কি করি? আমাদের তো আসলে বাইক ওয়াশ করাইতে যাওয়ার কথা, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কথা। ইয়েস, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলছি। এই যে দেখেন, মাওয়ার রোডে কি করতেছি আসলে দেখেন, মানুষের লাইফে মানে আমরা আমাদের লাইফকে নিয়ে অনেক ধরনের অনেকভাবে প্রেডিক্ট করি, অনেক কিছু চিন্তা করি, বাট আলটিমেট প্ল্যানটা হচ্ছে উপর আল্লাহ। ঠিক আছে, উনি যেভাবে প্ল্যান করে রাখছে, উনি যেভাবে স্কেজুয়াল করে রাখছে, ওইটাই হবে, ওর বাইরে আর কিছু হবে না।
তো ফ্যাক্ট ইজ আমরা সকালবেলা বাইর হইছি, মানে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে শুধু ইচ্ছা জ্ঞাপন করতে হবে, চেষ্টা করে যেতে হবে, বাট আলটিমেট প্ল্যানার হচ্ছে অলমাইটি আল্লাহ। সকালবেলা বের হইছিলাম, ওই যে আপনারা দেখলেন তো গ্রিন লাইনে আমার ছোট ভাইরে নিয়ে গেলাম, বরিশাল যাবে এই জন্য। বাট আনফর্চুনেটলি গিয়ে দেখলাম গ্রিন লাইন নাকি আজকে রিপেয়ারিংয়ে আছে, এই জন্য এটা বন্ধ। যাই হোক, এরপরে তো ব্যাক করলাম, তেল নিলাম, তেল নেওয়ার পরে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে হঠাৎ করে বাসায় গিয়ে নাস্তা করতে করতে প্ল্যান হইলো আমি আমার ছোট ভাইরে মাওয়াটা পার করে দিয়ে আসি, ওই পার থেকে বাসে চলে যাক, কারণ রাত্রে গেলে কালকে গিয়ে পৌঁছাবে। আজকে যাওয়ার প্ল্যান করছে, ইচ্ছা করছে ছোট ভাই, ছোট মানুষ, এবং ফার্স্ট টাইম সে একা যাইতেছে ঢাকার বাইরে, বিশেষ করে বাড়িতে। তো চিন্তা করলাম ঠিক আছে, তাহলে মাওয়া পর্যন্ত ওরা আগে দিয়ে আসি, এরপরে গিয়ে ওই পার থেকে, মানে মাওয়ার ওই পার পর্যন্ত ওরা দিয়ে আসি, এরপরও হচ্ছে ওইখান থেকে বাসে ওরা উঠায় দিয়ে আসবো, চলে যাবে, ওর পর থেকে তো যাইতে পারবে। সো দ্যাটস ওয়াই উই আর হিয়ার। তো এইটাই আসলে আমরা উই ক্যান প্ল্যান, বাট হবে ওইটাই যেটা আল্লাহ তাআলা প্ল্যান করে রাখছে। আল্লাহ তাআলা, মানে আমরা চাইছি সকালে গ্রিন লাইনে যাব, দুপুরে গিয়ে লাঞ্চ করব বাড়িতে। আল্লাহ তাআলা বলতেছে যে না, তুই গ্রিন লাইনে কে লেগে যাবি, তুই নাস্তা বাসায় যাবি, বাসায় গিয়ে করবি, কইরা এরপরে তোর ছোট ভাইরে মাওয়া পার করে দিয়ে আসবি। তো এই যে এখন মাওয়া পার করে দিয়ে আসতেছি। অলরাইট, সো লেটস কিপ মুভিং। দেখি ওই পারে গিয়ে ওই পারে ওরে উঠায় দিই, তারপরে সারাদিনে আর কি চলে সেগুলো তো দেখতেই পাবেন। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need. What you need. We're broken, it's tragic. We're not all elastic, but maybe there's magic. Believe you could have it. And I know. So right now আমরা এই যে স্পিড বোর্ডে করে পার হইতেছি। You can see like স্পিড বোর্ডে করে। This is amazing. এটা আমার ছোট ভাই, এই যে অলরাইট, তো এই যে আমার ছোট ভাইরে গাড়িতে উঠায় দিলাম, এখনো যাইতাছে এই সাইড দিয়ে। তো এখন ওরে উঠায় দিয়ে আমি এখন আবার হচ্ছে নদীর ওই পারে ব্যাক করব। আল্লাহ, এই যে ওইটাতে যাচ্ছে বরিশাল। বেসিক্যালি ওরে এই পারে নিয়ে আসছিলাম জাস্ট ওরে উঠায় দেওয়ার জন্য। এখন আমি আবার হচ্ছে ঢাকা ব্যাক করব। তাহলে চলেন ঢাকা যাওয়া যাক। এই যে এই পার থেকে এখন আমরা আবার লঞ্চে করে রওনা দিছি, লঞ্চে নদী পারাপার হবো। As you can see, it already started. There you see. Right, তো as you can see, like এই যে এখানে হচ্ছে পদ্মা সেতুটা, পুরো 6.5 কিলোমিটার বিস্তৃত সেতু। সো এটা অলমোস্ট দৃশ্যমান। আলহামদুলিল্লাহ। আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এই শব্দের মাঝখানে। এই যে এখানে একটা ঢিন্ডোরা চলতেছে, এটার কারণে শোনা যায় না। তো এই হচ্ছে পদ্মা সেতু, আর এই হচ্ছে আমরা। তো আই হোপ পদ্মা সেতুটা ভেরি সুন ওপেন হয়ে যাবে। এটা আমাদের দেশের সর্ববৃহৎ সেতু হতে যাচ্ছে। অলমোস্ট 6.5 কিলোমিটার জায়গা জুড়ে এই সেতুটা। There you go. Nice, nice. It looks amazing, man. It looks amazing. Alright bros, তো বৃষ্টিতে আটকে গেছি, কিছু করার নাই। দেখলেন এই যে মাওয়া পার হওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যে বৈশা নুডলস খাইতেছি আর ওয়েট করতেছি বৃষ্টি কখন থামবে, তারপরে আবার রওনা দিব। লেটস সি। জি ভাইয়া, ঘটনা হচ্ছে ব্লগটা গতকালকে ছিল, এখন হচ্ছে তার পরের দিন। তো তখন যেটা হয়েছে, আমার ছোট ভাইকে আমি মাওয়াটা পার করে ওই পারে দিয়ে আসছি, দিয়ে এসে বাসে উঠে দিয়ে আমি হচ্ছে স্পিড বোর্ডে আর পার হইনি, আমি লঞ্চে করে পার হয়েছিলাম পদ্মা সেতুটারে আরও ভালোভাবে একটু সময় নিয়ে দেখার জন্য। এরপর যেটা হয়, এই পারে লঞ্চটা যখন ঘাটের কাছে আসে তখনই হচ্ছে মুষলধারে ঝড়ো বৃষ্টি ছাড়ে। তো যার ফলে ওই জায়গায় আসলে দাঁড়ানোর মতো অবস্থাও ছিল না, কোনো রকম একটা ছুপড়ির মতো পাইছি, ওইখানে দাঁড়াচ্ছিলাম প্রায় 2 ঘন্টা, যে এই আশায় বৃষ্টি থেমে যাবে। কিন্তু বৃষ্টি বলল, দাদা তোমার সে আশায় বালি, সে গুড়ে বালি।
তো বৃষ্টি আর থামলো না। এরপর আর কি পরে পুরোপুরি মানে 2 ঘন্টা দাঁড়া থাকার পরেও যখন দেখলাম যে বৃষ্টি থামতেছে না এবং ওয়েদারে মনে হচ্ছে না যে আর থামবে আজকে, তখন বাধ্য হয়ে পরে ভিজে ভিজে আসছি। আর যেহেতু আমার ক্যামেরায় অ্যাডাপ্টার লাগানো, মাইক অ্যাডাপ্টার লাগানো, আপনারা জানেন যে গোপ্রোতে মাইক অ্যাডাপ্টার লাগানো থাকলে সেটা আর ওয়াটারপ্রুফ থাকে না। সো দ্যাটস ওয়াই আমি একটা পলি নিয়ে আমার সব কিছুরে প্যাকেট করে পকেটে নিয়ে মানে বাসায় চলে আসছি। ওইখানে আর ভিডিও কন্টিনিউ করি নাই। এই তো তারপরে কাক ভেজা হয়ে বাসায় আসছি। বাসায় এসে গোসল টোসল করে কম্বলের নিচে ঢুকছি, কারণ এত ঠান্ডা লাগতেছিল যে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। দ্যাটস ওয়াই আর ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি। আর ওই যে ভাই আপনাদেরকে কালকে বললাম না যে আসলে কালকে বলতে আপনাদের জন্য তো একটু আগে বললাম না যে প্ল্যান আসলে উই ক্যান প্ল্যান, উই ক্যান থিঙ্ক, বাট দ্য আলটিমেট প্ল্যানার ইজ অলমাইটি। সো আমরা অনেক কিছুই চিন্তা করি, বাট আমাদের সব কিছু আমাদের মতো হবে ব্যাপারটা এরকম না। আলটিমেট প্ল্যানার ইজ অলমাইটি। কোনো কিছু আসলে প্ল্যান করেই হবে বা আপনার প্ল্যান মতোই হবে ব্যাপারটা মোটেও এরকম না। অলমাইটি ইজ দ্য বেস্ট প্ল্যানার। হি নোজ আপনার জন্য কি উনি রেখেছেন, কি ওয়েট করতেছেন। তো এই ভিডিওটাকে আর বড় না করি। আই হোপ ইউ পিপল এনজয়েড দ্য ভিডিও লাইক দ্য ওয়ে আই ডিড। ইনশাআল্লাহ আইল সি ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন হ্যাভ ফান। টাটা, গুড বাই, হ্যাভ ফান। মানে দেখেন পুরা রাস্তাটা ফাঁকা, 3টা বাস পুরা রাস্তা বন্ধ করে দিছে। ওদের বাপ দাদার সম্পত্তি, আর পিছনে পুলিশ দাঁড়ায় আছে, কিছু বলবে না।